আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণিত পাঠশালার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি 27 ব্যাচ ও এইচএসসি 26 ব্যাচের জন্য ম্যাট্রিক্স ও নির্ণায়ক একদম বেসিক পর্যায় থেকে রেকর্ডেড ক্লাস আরম্ভ করতেছি। আমরা প্রতি পর্ব বাই পর্ব ম্যাট্রিক্স ও নির্ণায়ক পুরো চ্যাপ্টার শেষ করব। তো আমরা চলে যাচ্ছি পড়াতে। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। প্রথমে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে, নির্ণায়ক কাকে বলে। তো ম্যাট্রিক্সের ডেফিনেশনটা যদি আমি লিখি, ম্যাট্রিক্স গণিত ও বিজ্ঞানের বিভিন্ন তথ্যকে সারি ও কলাম আকারে সাজালে গণিত ও বিজ্ঞানের বিভিন্ন তথ্যকে সারি ও কলাম আকারে সাজালে যে বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। প্রথমে আমাকে ম্যাট্রিক্স কাকে বলে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। গণিত ও বিজ্ঞানের বিভিন্ন তথ্যকে তার মানে কি, ম্যাট্রিক্স মানে আমি বলতে পারি একটা তথ্যের উপস্থাপন। তো ম্যাট্রিক্স এর আবিষ্কারক হয়েছে আর্থার কাইলি। সে হচ্ছে ম্যাট্রিক্সের জনক হয়েছে আর্থার কাইলি। যদি আমাদেরকে পরীক্ষায় আসে যে ম্যাট্রিক্স কাকে বলে, গণিত বিজ্ঞানের বিভিন্ন তথ্যকে সারি ও কলাম আকারে সাজালে যে বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। তো এখন ব্যাপারটা যদি আমরা একটু ক্লিয়ার করি, যদি আমরা এইদিকে একটা বক্স দেখি, চিন্তা করলাম একটা লাইব্রেরিতে বইয়ের তথ্য। আমরা মনে করলাম যে এখানে এখানে হচ্ছে বইয়ের নাম, এখানে লাইব্রেরির নাম। তো লাইব্রেরির নাম হচ্ছে, বইয়ের নাম বাংলা। মনে করো এ লাইব্রেরিতে আছে 2টা, বইয়ের নাম ইংরেজি বই 3টা 4টা। আর বি লাইব্রেরিতে আছে 6টা 2টা 1টা। তাহলে আমরা এখানে একটা লাইব্রেরি বইয়ের তথ্য দেখতে পাচ্ছি। তো আমাদের এ ও বি 2টা লাইব্রেরি। তো 2টা লাইব্রেরিতে প্রথম লাইব্রেরিতে বাংলা বই আছে 2টা, ইংলিশ। দ্বিতীয় লাইব্রেরিতে বাংলা বই আছে 6টা। ইংরেজি বই, প্রথম লাইব্রেরিতে ইংরেজি বই আছে 3টা, দ্বিতীয় লাইব্রেরিতে ইংরেজি বই আছে 2টা, গণিত বই আছে 4টা আর 1টা। তাহলে এই যে এই ঘটনাটাকে যদি আমরা এই ঘটনা নিয়ে অনেক কাজ করতে যাই, তাহলে সেটা হচ্ছে এটা যদি ম্যাট্রিক্স গঠন করি, তাহলে এই ম্যাট্রিক্সটার নাম যদি আমি চিন্তা করি যে এ, তাহলে এই ম্যাট্রিক্সটা হবে 2 6 3 2 4 1। তাহলে আমরা ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য ম্যাট্রিক্সের একটা নাম দিতে হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের নাম। এই ম্যাট্রিক্সের নাম হবে সর্বদা বড় হাতের অক্ষর। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার হয়েছি যে ম্যাট্রিক্সের নাম হবে সর্বদা বড় হাতের অক্ষর। তাহলে এই তথ্যটাকে আমরা যদি ম্যাট্রিক্সের প্রকাশ করার প্রতীক, ম্যাট্রিক্স প্রকাশের প্রতীক 3টি। 1 নম্বর হচ্ছে তৃতীয় বন্ধনী, 2 নম্বর হচ্ছে প্রথম বন্ধনী, 3 নম্বর হচ্ছে নর্ম প্রতীক। আমি আবার বলতেছি, ম্যাট্রিক্স প্রকাশের জন্য 3টা প্রতীক ব্যবহার করা হয়। 1 নম্বর হচ্ছে তৃতীয় বন্ধনী, এটা আমরা সবাই পরিচিত, এটা আমাদের সকলের পরিচিত তৃতীয় বন্ধনী। এটা প্রথম বন্ধনী, এই প্রতীকের নাম হচ্ছে নর্ম প্রতীক। এই 3টি প্রতীকের যে কোনো একটি